কেন? আমরা এই 1 তারিখের নির্বাচন, এই যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে শুধু ঘৃণার চোখে দেখবো, শুধু ঘৃণার চোখে দেখবো। এটাই হচ্ছে আমাদের কাজ। মানুষের মধ্যে সেই বার্তাটা দিতে হবে। ভাঙড়ের আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা, আমার মুসলিম ভাইরা, মুসলিম মায়েরা বোনেরা, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী সায়নীকে আমরা একটা ভোটও দেব না। তাই নূরে আলমকে আমরা খাম চিহ্নে ভোট দিয়ে, আমাদের ছোট ভাই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে এই ভাঙড়ের মানুষ তারা শুধু ফুটবলের মতো ব্যবহার হয়েছে। আপনারা অনেকে বার পার্লামেন্টে পাঠিয়েছেন সাংসদদের, কিন্তু ভাঙড়বাসী কি পেয়েছে? ভাঙড়বাসীকে উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর আবুলকে উপহার দিয়েছে, শওকত মোল্লাকে উপহার দিয়েছে, শাহজাহান শেখকে উপহার দিয়েছে। এছাড়া বোম গুলি ছাড়া এই ভাঙড়ের মানুষ কিছু পায় না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা দিচ্ছি, একবার খামচিহ্ন যদি পার্লামেন্টে পৌঁছায়, আমরা ভাঙড়ের মানুষের প্রকৃত অধিকারের কথা পার্লামেন্টে নূরে আলমকে দিয়ে আমরা পাঠাবো। এটা আমরা কথা দিচ্ছি ভাঙড়ের মানুষের কাছে। আমরা কি দেখছি? একটা ভয়ঙ্কর শক্তি মাথাচাড়া দিয়েছে। আমরা বলি মুকুল রায় কি বলে গেছে? মুকুল রায় সিবিআই ইডির ভয়ে এখন পাগলামি করছে, পাগলা সেজে রয়েছে। যদি তার সত্যি সত্যি সুস্থতা মানে অসুস্থতা হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই শিক্ষা দিয়েছে যে তিনি দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে আসুক। কারণ সারদার নারদার সমস্ত টাকার হদিশ মুকুল রায় দিতে পারবে। তাই এই মঞ্চ থেকে আমরা দ্রুত সুস্থতা কামনা করি। মুকুল রায় ছিলেন সেকেন্ড ইন কমান্ড। তিনি বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আপনারা নিশ্চয়ই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন বৈশাখীকে নিয়ে মাঝে মধ্যে হিন্দি গানের ড্যান্সও দিচ্ছে আজকাল। শোভন বৈশাখীকে জানেন নিশ্চয়ই, তিনি কখন বিজেপি কখন তৃণমূল বোঝা মুশকিল। আমরা অর্জুন সিং হতে পারবো না যে অর্জুন সিং যখন বিজেপিতে গেলেন, বিজেপিতে গিয়ে এই পশ্চিম বাংলার এই ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করলেন, যাতে আমার মুসলমান ভাইরা, আমরা যারা হিন্দু ঘরের ছেলে মেয়েরা ভোরের বেলা পরীক্ষার আগের দিন আমাদের পড়াশোনা করতে হয়। আমার মা রাত্রিবেলা যখন ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে আমার মা বাবা বলে দেয় যে কালকে কিন্তু তোর ইতিহাস পরীক্ষা, যখন আজান বাজবে তখন তোকে ঘুম থেকে উঠে পড়তে হবে। এটাই সম্প্রীতির বাংলা। আমার মা যখন শুতে যায়, যখন শিব ঠাকুরকে নমস্কার করে আর আমাকে বলে দেয় ভোরের আজানের আগে উঠে পড়তে হবে, বই পড়তে হবে। আর এই অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল, তখন সুপ্রিম কোর্টে মামলা করলো তাদের নাকি ঘুম নষ্ট হয়, আজান বন্ধ করতে হবে। জানি না আবার কি হলো, আবার তৃণমূলে চলে এলো। আবার তৃণমূল যখন ব্যারাকপুরের টিকিট দিল না, আবার বিজেপিতে গিয়ে জানি না কি জাদু আছে। বাবুল সুপ্রিয়র কথা আপনারা জানেন তো, বাবুল সুপ্রিয় ওর গানটা একটু বাজাবেন, মাঝে মধ্যে একটু বাজাবেন। ওর গানটা শুনেনি তো, এই তৃণমূল হার না, এই তৃণমূল হার না। বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি ঝালমুড়ি খাওয়ালে বুঝে উঠতে পারি না। যাই হোক, এই বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ আসানসোলের, শুনে রাখুন, আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গায় হাতটাকে রক্ত করলো বাবুল সুপ্রিয়। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যখন আমার ওখানকার মসজিদের ইমামের সন্তানকে যখন এই দাঙ্গায় রক্তাক্ত করা হলো, ইমামের সন্তানকে মেরে ফেলা হলো, তখন একদল ইমামের কাছে গিয়ে বলছে আমরা বদলা চাই, আমরা বাবুল সুপ্রিয়র বদলা চাই। এই যে আমাদের ইমাম সাহেবের যে সন্তানকে খুন করা হলো তার বদলা চাই। আর আমার ইমাম সাহেব মসজিদের বাইরে এসে মাথায় টুপি পরে বলছে যে আমি আমার সন্তানের বদলা চাই না, আমি আর রক্ত দেখতে চাই না, আমি চাই আমার সন্তানের মতো আর কোন হিন্দু ঘরের সন্তান আর কোন মুসলমান ঘরের সন্তান যেন সে খুন না হয়। এটাই সম্প্রীতি, এটাই আমার বাংলা, এটাই আমার ভারতবর্ষ। আর বিজেপি একদিকে রাম মন্দিরের নাম করে ভারতবর্ষের সাম্প্রদায়িক হানাহানি করছে, আর বিজেপি তৃণমূল এক হয়ে পশ্চিম বাংলাটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে। আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, আমাদের যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ আমাদের ধমনীতে রক্ত বইছে, আমার আব্বাস
নওশাদ সিদ্দিকী শিক্ষা দিয়েছে, বুক চিতিয়ে লড়াই করব, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না বাংলায়। সেই কারণেই আমরা এই লোকসভা নির্বাচনে আমরা লড়াই করছি। এই লড়াইয়ে আমরা সবাই থাকব, আপনারাও থাকবেন, ভাঙড়ের মানুষও থাকবেন। গতকালকে হাতিশালাতে আবার ঠেলাঠেলি হয়েছে তো, আবার একটু মারামারি করার চেষ্টা করেছে, আবার পায়ে পাহাড় দিয়ে মারপিট করানোর চেষ্টা করছে। আমি শুধু আমার কর্মী ভাইদেরকে বলবো, 1 তারিখের লড়াইটা আমাদের কাছে তৃণমূল বুঝে গেছে যে নরেন্দ্র মোদীর হাত ধরে আর অমিত শাহের হাত ধরে ছাড়া আমি আমার ডায়মন্ড হারবার থেকে ভাইপোকে জেতাতে পারবো না। তাই মোদী এবং অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায় একাকার হয়ে গেছে, বাইনারি পলিটিক্স শুরু করেছে, সাম্প্রদায়িক দাঙ্গার দিকে যাচ্ছে। তাই আমরা 1992 সালে সেদিন উত্তরপ্রদেশে রাম মন্দির বাবরি মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছিল, আমরা এই ভাঙড়ের মানুষ, এই ভাঙড়ের জনগণ যারা বুক চিতিয়ে লড়াই করছেন, যারা মিথ্যে মামলাকে পরোয়া করছেন না, জেলকে পরোয়া করছেন না, শুধুমাত্র আমার ভাঙড়ের মায়েরা যাতে ভালো থাকতে পারে, আমার ভাঙড়ের বোনেরা ভালো থাকতে পারে, এই শওকত মোল্লাদের পার্টি অফিসে রাত্রি 12টার পর যাতে পিঠে বানাতে না যেতে হয়, সেই লড়াই জারি রেখে দিয়েছে। সেই লড়াই আমাদেরকে চালাতে হবে। হাকিমুল ভাই বলছি, এখনো শুধরে যেতে হবে। শওকত দা, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনারও শিরদাঁড়া আছে, আমারও শিরদাঁড়া আছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে খুন খারাপি হলো, রক্ত নিয়ে তৃণমূল কংগ্রেস হোলি খেললো, আপনারা ভাঙড় দখল করলেন, পঞ্চায়েত দখল করলেন, পঞ্চায়েত সমিতি দখল করলেন, ভাঙড়কে দখল করতে পারেননি, ভাঙড়ের মানুষকে দখল করতে পারেনি। আইএসএফি ভাঙড়ে শেষ কথা বলবে আর নওশাদ সিদ্দিকী শেষ কথা বলবে। এই ভাঙড়ে শুনে রাখুন, 1 ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ রক্তের বিনিময় হলো ছাড়বে না তার জায়গা। এই কথাটাই আপনাদেরকে বলার জন্য এই অসুস্থ শরীর নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই পশ্চিম বাংলায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সব হাতে কাজ চাই, সব হাতে কাজ চাই আর সব পেটে ভাত চাই। কিন্তু আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বালু জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে 1.5 কোটি মানুষের রেশনিং ব্যবস্থা চুরি করলো। এটাও জেনে রাখুন, যে বলেছিল আমার বন্ধু সংযুক্ত মোর্চার সিপিএমদের সঙ্গে দেখা হলে আপনারা কেউটে সাপের মতো ব্যবহার করবেন। আর আমার নওশাদ সিদ্দিকী বলছেন যে কলকাতার বিধানসভায় অলিতে গলিতে ঠান্ডা ঘরে তৃণমূলের কুণাল ঘোষ, বিজেপির কি ঘোষ, দিলীপ ঘোষ আর সিপিএম এর সুজন চক্রবর্তী যদি বসে একসাথে চা খেতে পারে, জন্মদিনের কেক কাটতে পারে, আর ভাঙড়ে আরাবুল দা শুনে রাখুন আর শওকত মোল্লা শুনে রাখুন, যে সমস্ত তৃণমূলের এখনো দালালি করছে, আমরা কেন এই সোনপুর বাজারের চায়ের দোকানে চা খেতে পারবো না? এটা আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সারা পশ্চিম বাংলায় এই কথায় বলে যাচ্ছে যে সৌজন্যের পলিটিক্স চাই। আমার হাসানুরের যে হাসানুর খুন হয়েছে, হাসানুরের চোখের জল, হাসানুর ছেলে মেয়ের চোখের জল, তার স্ত্রীর চোখের জল। আর হাকিমুল, আপনার পার্টির কোন নেতা যদি এখানে খুন হয়ে যায়, মার্ডার হয়ে যায়, আমরা কামনা করি না, আমরা শান্তির রাজনীতি চাই। তার বাবা মায়ের, তার সন্তানের চোখের জল। আমরা ইন্ডিয়ান সেকুলার দল বলছি, আসুন আমরা একসাথে, রাজায় রাজায় লড়াই হয় আর উলুক খাকরার প্রাণ যায়। আপনার বাবা এত কিছু করে জেল খাটছে আর এখনো পিসি ভাইপো বুক চিতিয়ে তারা এখনো রাজনীতি করে যাচ্ছে। দিল্লির যদি কেজরিওয়াল শুধু মদ কেলেঙ্কারির জন্য জেলে যেতে পারে, এখনো পিসি ভাইপো কেন জেলে যাচ্ছে না? হাকিমুল, আরাবুল দা, আপনি এখনো বুঝতে পারছেন না যে বিজেপি দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেণ আইএসএফকে খতম করতে হবে। এটাই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মূল এজেন্ডা। কেন কালো মাথার ঢল, এদেরকে জায়গা করতে দেওয়া যাবে না পশ্চিম বাংলায়। আর এদেরকে যদি জায়গা করে দেওয়া যায় তাহলে হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আমরা এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যে তৃণমূলকে বুঝে নিতে হবে, তৃণমূলকে রুখে দিতে হবে। আর এই কাশীপুর থানা, ভাঙড় থানা ভেঙে 5টা থানা হয়েছে।
সেটা আইএসএফ এর জন্যই হয়েছে, জেনে রাখুন। আর আমার এক নেতা বলছিল খাকি পোশাক থেকে সাদা পোশাক হয়েছে, আর সাদা পোশাক থেকে যদি আপনি বেগুনি পোশাক পরেও যদি আপনি শওকত মোল্লাকে ভাঙড়ে জায়গা করে দেন, ভাঙড়ের মানুষ কিন্তু পুলিশ প্রশাসনকেও ক্ষমা করবে না। এটুকু আমি ভাঙড় থানা সহ 5টা থানাকে বলে যাচ্ছি। কারণ এই ভাঙড়ের মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের জলজমি জঙ্গলের অধিকারকে তৃণমূল কংগ্রেস এই 11 বছরে লুট করেছে। এখানে জমি দালালি, জমি দালালি, এখানকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মাথা তুলে কথা বলতে পারছে না। কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না, সায়নী ঘোষ সে কথা বলছে না। কৃষক কেন ফসলের দাম পাচ্ছে না, সায়নী ঘোষ সে কথা বলছে না। সারের দাম কেন বৃদ্ধি পেল সে কথা বলছে না। আমার 26,000 আমার বেকার যুবকরা, তাদের চাকরি কেন বাতিল হয়ে গেল সে কথা আরাবুল শওকত সায়নী ঘোষ বলছে না। যে স্টেজে যাচ্ছে সায়নী ঘোষ বলছে দে পাল তুলে দে, দে পাল তুলে দে। ভাঙড়ের মানুষের কাছে বলছি 1 তারিখে আমরা বলছি ইভিএম এ পালটা তুলে খাম চিহ্ন দেখবেন আর চুপচাপ খামে ছাপ মারবেন। আপনি যে কথা বলেছেন সায়নী ঘোষ, আপনার কথা ভাঙড়ের মানুষ রাখবে। দে পাল তুলে দে, দে পাল তুলে দে। আর ভাঙড়ের মায়েরা বলছে আপনার উত্তর আপনাদের রাজ্যসভার সাংসদ দিয়ে দিয়েছে। 4 তারিখের পর আপনাদের সাংসদ মানুষ ভূঁইয়া বলে দিয়েছে আমি আর ওই খারাপ কথা বলতে চাইছি না, ভাঙড়ের মানুষ দে পাল তুলে দে, এটাই করবে। যে কথা বলতে যাচ্ছিলাম, আমার অনেক ছোট ছোট নেতারা আছে, তাদের জন্য অনেক গর্ব হয়। 42 দিন, 43 দিন, 80 দিন, 83 দিন জেল খেটেছে। এই মঞ্চে আমার অনেক ভাইরা হয়তো তাদের ক্ষোভ, যন্ত্রণা, বেদনা, পুলিশের মার থেকে তারা হয়তো কিছু কটু কথা বলে ফেলে। আমরা পার্টির অভিভাবক হিসাবে তাদের কটু কথাকে আমরা সমর্থন করি না। ভাঙড়বাসীকে বলবো তাদের যন্ত্রণা আপনারা জানেন যে এই এখানকার যিনি এসপি ছিলেন তাদের নাম দিয়েছিলেন ভালোবেসে বোধহয় পুষ্পা, তাই না? পুষ্পা যখন এই ভাঙড়ের নির্বাচনকে কেন্দ্র করে যখন আমার 3 জনের তরতাজা প্রাণ চলে গেল, তখন ভাঙড়ের পুলিশ আর কাশীপুর থানার পুলিশ, বারুইপুর থানার পুলিশ অন্য হয়ে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে আমাদের ওহিদুলকে বলছে সন্ত্রাসবাদী। ওহিদুলকে হন্যে হয়ে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে। আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে যখন আমাদের ওহিদুল হাউ করে কাঁদছে, দাদা পুলিশ গিয়ে আমার ছোট ছোট দুধের বাচ্চাগুলোকে মারছে, আমার বউকে, মহিলা পুলিশ নয় পুরুষ পুলিশ গিয়ে আমার বাবা মাকে মারছে, আমার বউকে মারছে, দাদা আমি কি করব? আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। আমি তখন বললাম আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসাবে তুমি কেন এই বর্ষা বাদলের দিনে রাস্তায় রাস্তায় ঘুরবে? আমার একটা দায়বদ্ধতা আছে, আমার কর্মীদেরকে আত্মরক্ষা করানোর জন্য দায়বদ্ধতা আছে। পুলিশ তোমাকে সন্ত্রাসবাদী সাজাক, কিন্তু তুমি আমার বাড়িতে যাবে, আমার বাড়িতে দুমুঠো ভাত খেয়ে তুমি নিদ্রায় ঘুমোবে। কিন্তু পুলিশ প্রশাসন শয়ে পুলিশ সেদিনকে ওহিদুলকে আমার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। সেদিন আমি বারুইপুর থানার পুলিশকে বলেছিলাম আমাদের কাছে খবর ছিল পুলিশের সবাই তো খারাপ নয়, পুলিশের একটা অংশ ভালো। আমাদের কাছে খবর ছিল যে ওহিদুলকে হয়তো এনকাউন্টার করে দিতে পারে। সেদিন বারুইপুর থানার পুলিশের কাছে দৃঢ়তার সঙ্গে বলেছিলাম আপনি ওহিদুলকে জীবিত নিয়ে যাচ্ছেন না মৃত নিয়ে যাচ্ছেন, আপনি লিখে দিয়ে যান। ওহিদুলের সঙ্গে আপনি কি নিয়ে যাচ্ছেন? পিস্তল নিয়ে যাচ্ছেন না বোম নিয়ে যাচ্ছেন? আপনাকে লিখে দিয়ে যেতে হবে, না হলে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেদিন বারুইপুর থানায় দৃঢ়তার সঙ্গে বলেছিলাম 1 ঘন্টা পুলিশের সঙ্গে লড়াই করে সাদা খাতায় লিখে দিয়ে আসতে হয়েছিল, তারপরে ওহিদুলকে আমি ছেড়েছিলাম। আর আমার মাননীয় এসপি খাকি পোশাক পরে যখন তাকে জেরা করা হচ্ছে, 10 দিনের যখন পিসি দেওয়া হচ্ছে, ওহিদুলের বুকে পা দিয়ে তার হিলতলা জুতোর তার বুকের ওপর দোলা দিচ্ছে আর বলছে বল নওশাদ সিদ্দিকী তোকে অস্ত্র দিয়েছে, বল বিশ্বজিৎ মাইতি তোকে অস্ত্র দিয়েছে। বলছে এই শিক্ষা আমার নেতারা দেয় না। ওহিদুল বলছে আমার প্রাণ চলে যাবে, আমাকে মেরে ফেলবেন, তবু আমি বলবো না বিশ্বজিৎ মাইতি নওশাদ সিদ্দিকী আমাকে অস্ত্র তুলে দিয়েছে, কারণ সেই শিক্ষা আমার নেতা দেয় না। আমার নেতা দিয়ে
বিবিদের মাঝে দেখো মিলানো মহান। আমাকে এই শিক্ষা দিয়েছে, আমাকে অস্ত্র তুলে দেওয়ার শিক্ষা দেয়নি। আমার নেতা শিক্ষা দিয়েছে 5 টাকার কলম, এই 5 টাকার কলম দিয়েই আমাদেরকে লড়াই করতে হবে। আমার ভাঙড়ের আদিবাসী দলিত, আমার পিছিয়ে পড়া যারা ভাই বোনেরা আছে, এই 5 টাকার কলম দিয়ে শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই শিক্ষা আমার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী দিয়েছে। এই শওকত আরাবুলদের মতো আমাদেরকে বোম পিস্তলের শিক্ষা আমাদেরকে দেয়নি। সেদিন ওহিদুল তার হাড়ের যন্ত্রণা নিয়ে আজও মঞ্চে উপস্থিত হয়েছে, তার বুকের যন্ত্রণার কথা আমাকে বলছে। আমি ওকে বললাম যতক্ষণ না এই অনুষ্ঠান শেষ হবে, যতক্ষণ এই সভা শেষ হবে, ওহিদুল এই মঞ্চ ছেড়ে তুমি যাবে না। কারণ এই হাজার হাজার মানুষ তাদের জীবনকে বাজি রেখে, তাদের জীবিকাকে বাজি রেখে, তাদের সন্তানকে বাজি রেখে তারা আইএসএফ কে জেতানোর জন্য এখানে লড়াই করতে এসেছে। এটা কোনো মামুলি ব্যাপার নয়। আমাদের মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেব, কিন্তু ভাঙড়বাসীর অধিকারকে ফেরত দিতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আসল দায়িত্ব এবং কর্তব্য। বেশি কথা বললে চোখে একটু ছাপ পড়ছে। যাই হোক, আমি আপনার কাছে এই কথা বলবো, অনেক কথা বলার ছিল। ভাঙড় মানুষের অনেক অধিকারের কথা। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকার কোনোদিন দেবে না। এই তৃণমূল কংগ্রেস আপনাদেরকে অধিকার কোনোদিন দেবে না, আর এই বিজেপি কখনো আপনাদের অধিকার দেবে না। আমরা দেখছি এখানে কি গাঙ্গুলি দাঁড়িয়েছে বিজেপি, অনির্বাণ গাঙ্গুলি। শুভেন্দু অধিকারীকে চেনেন? শুভেন্দু অধিকারীকে চেনেন তো? বড় রাম ভক্ত হয়েছে জানেন তো? যে কথা বলছিলাম যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে, অনির্বাণ গাঙ্গুলি কি বলছে? তার নেতা শুভেন্দু অধিকারী কি বলছে? মিটিংয়ে বলছে ভাইপোকে দেখে নেবো, পিসিকে দেখে নেবো, পিসিকে জেলে ভরবো, ভাইপোকে জেলে ভরবো। ভালো কথা, হ্যাঁ জেলে ভরারও তারা কাজ করেছে। কিন্তু এই কথাটা বলি, আপনি যে কথা বলছেন যে 26,000 যে শিক্ষক তাদের পদ বাতিল হয়ে গেল, তাদের শিক্ষকতা চাকরি চলে গেল, আপনি বলছেন যে কোন ঝাড়ের বাঁশ? মমতা ব্যানার্জি যেই ঝাড়ের বাঁশ, আর অভিষেক ব্যানার্জিও সেই ঝাড়ের বাঁশ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে 2016 সালে এই ঝাড়েই আপনি এই ক্যাবিনেট মন্ত্রী সবে আপনি পরিবহন মন্ত্রী, এই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 শিক্ষক যে বাতিল হয়েছে, আপনিও এই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাঁশ। এই মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যাহাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহাই শুভেন্দু অধিকারী, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই আর একবার বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভাঙড়ে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এবং 1 তারিখের নির্বাচনে থাম চিহ্নে ভোট দিয়ে আমাদের নূরে আলম ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, আমাদের জল জমি জঙ্গলের অধিকার, আমার কৃষকের অধিকার, আমাদের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে পার্লামেন্টে। আমরা বলছি যে 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমার মা বোনদের ইজ্জতকে কেনা যাবে না। আমার দলের চেয়ারম্যান, আমার পার্টির ঘোষিত নীতি, আমরা বলছি যে 500-1000 টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না। আমার মায়েদেরকে যে কথা বলছিলাম, আমার নাড়া পড়তেছে ভিডিও বানাচ্ছি, আসতে লিখতে দেবো। প্রমাণ হয়ে যাচ্ছি আমার ভাঙড়বাসী আমাকে বা এদেরকে কতটা ভালোবাসে। এত হিংসা, এত মিথ্যাচার, এত অপচার, এত হওয়ার পরও যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এগিয়ে এসেছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, লড়াই আরো শক্তি যোগাচ্ছে। আমার 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাওয়া ছিল, কিন্তু ডায়মন্ড হারবারে যেখানে প্রোগ্রাম করছিলাম, উন্নয়ন বাহিনী যারা আমাদের কর্মী সমর্থন আক্রান্ত হয়েছিল, তাদেরকে তো ছেড়ে আমি চলে আসতে পারি না। তাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম, আমি রাস্তায় আছি, আমার লোকেশন আর দেখাচ্ছি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, নাহলে আমার কোনো অভিযোগ নেই। আগামী দিন আপনার সাথে আমরা দেখা করবো, কিন্তু আমি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। ধন্যবাদ। 20 ঘন্টা অপেক্ষা করা হবে।
अच्छा जिंदा है। কলমের দাম কত জোর বুঝেছেন? 5 টাকার কলম আমরা বোমা গুলি পিস্তল দিয়ে আমরা লড়াই করতে পারবো না। যে কথাটা বলছিলাম যে আপনারা এর আগেও মিমি চক্রবর্তীকে, এই ভাঙড়ের মানুষ সেদিনকেও বিজেপি জুজু দেখিয়েছিল। 19 সালে আইএসএফ ছিল না, সেদিনকে আমার বামপন্থী বন্ধুরা লড়াই করেছিল, কিন্তু সেদিনকে আমরা বিজেপিকে রুখতে পারিনি। আর আজকে আইএসএফ কে ভোট কাটুয়া বলে কটাক্ষ করা হচ্ছে। আমার আইএসএফ কে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে। বিষয়টা তা নয়, বিষয়টা এই আমার ছিপছিপে দলের সেনাপতি আমাদের নওশাদ সিদ্দিকী এই তৃণমূল ভয় পেয়েছে, ভেবেছে ধমকে চমকে গাড়িতে বোম মেরে বোধহয় ফুরফুরায় পাঠিয়ে দেবে। সে জিনিস নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি নয়। লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। মিমি চক্রবর্তী সেদিন টিকটকে ব্যস্ত ছিলেন, আর দিল যখন কৃষক বিল পাস হচ্ছিল দিল্লিতে তিনি ভোট দেয়নি। যেদিন এনআরসি বিল দিল্লিতে পাস হচ্ছিল সেদিনে মিমি চক্রবর্তী ভোট দেয়নি। তাই সায়নী ঘোষকেও এই ভাঙড়ের মানুষ ভোট দেবে না। তাই আপনাদেরকে বলি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে এই শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। এই কথা বলে শুধু আপনাদেরকে বলি যে ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক এবং জয়নগর লোকসভা কেন্দ্রের অবজারভার মাননীয় গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়। এখন তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হবে। আমাদের প্রান্তীয় লিডার শাহাবুদ্দিন সিরাজি ভাইকে বরণ করে দিচ্ছেন আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের প্রেসিডেন্ট যদি মোল্লা। এবার বরণ করে দেবেন সংবর্ধনা দিয়ে আমাদের যাদবপুর লোকসভার অবজারভার, আমাদের প্রান্তীয়, আমাদের যুব সমাজের আইকন অনির্বাণ তলাপত্র মহাশয়কে বরণ করে দিচ্ছেন এমডি আলাউদ্দিন মোল্লা, আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছাত্র নেতা। ধন্যবাদ। ভাইজান আসছেন, আপনারা বার্তা শুনেছেন, আর এটাই আমাদের শক্তি। যারা আমাদেরকে বলতে চায় যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলের নাকি কোনো শৃঙ্খলা নেই, তাদেরকে আজকে আমরা মুখের উপর জবাব দিতে পারছি যে বিকেল 4টা থেকে আমাদের সভা চলছে। ভাইজান আমাদের প্রধান বক্তা, তিনি এখনো এসে পৌঁছননি। এখনো লোকের কোনো কমতি নেই, একজন এখান থেকে এখনো বেরিয়ে যাননি। আমাদের মাঠ এখনো একই রকম ভর্তি হয়ে আছে। আর তাই এখন আপনাদের সামনে এই সভায় বক্তব্য রাখবেন চালতাবেড়িয়া অঞ্চলের বিরোধী দলনেতা আমাদের আলমগীর ভাই। সংক্ষেপে দু এক কথা বলবার জন্য আমি তাকে বলবো। বোম বন্দুক দেখিয়ে ভাঙড়ের যুবককে আটকে রাখা যায়নি, যাবে না। বোম বন্দুক দেখিয়ে ভাঙড়ের যুবকদের আটকে রাখা যায়নি, যাবে না। তাই বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে নওশাদ ভাইয়ের সংগ্রাম। ধন্যবাদ সবাইকে।
এখানে আমরা পরিচয় দেওয়ার মতন সময় নেই, সীমিত সময়ে আলোচনা। বন্ধুগণ, আমরা জানি আর কয়েকটা দিন পরে আমাদের একটা নির্বাচন, যে নির্বাচনটা লোকসভা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যম দিয়ে ভারতবর্ষের মসনদে কে বসবে, ভারতবর্ষটা কাদের হাতে পরিচালনা হবে, সেই নির্বাচনে আমরা কন্টেস্ট করতে চলেছি। আমরা জানি এই যাদবপুর লোকসভায় অনেক দল তারা কন্টেস্ট করছে, কিন্তু এটাও জেনে রাখা দরকার যে আমাদের সঙ্গে সঙ্গে প্রধান যারা আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেসও কন্টেস্ট করছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস এমন একটা ভাব দেখাচ্ছে, এমন একটা সাজুগুজু করে চলেছে, এরা মনে হয় দিল্লি গিয়ে হাওয়ায় চটি বসে যাবে, ঠিক কিনা? এরা গোটা ভারতবর্ষের মধ্যে 45টা ক্যান্ডিডেট দিয়েছে। আগে জানতে হবে, এই সওগাত বাবুরা বলছে না, এই আরাবুল বাবুরা বলতো না, এই শাওনি ম্যামরা বলছে না। এই শাওনি ম্যামরা যখন স্টেজে আসছেন কি বলছেন? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে ভাবছি যে শাওনি ম্যাডাম যেখানেই যায় পাল তোলে কেন রে? তো আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে দেখলাম যখন বলছে দে দে পাল তুলে দে, তখন অডিয়েন্সের দিকে তাকাচ্ছে, আর যখন বলছে মাঝি হেলা করিস না, আর চোখে শওকত মোল্লার দিকে দেখছে। কেন কেন দেখছে? এই ভাঙড়ের মাঝি এখন শওকত মোল্লা, ভাঙড়ের নেতারা সব হিজড়ে হয়ে গেছে, এদের কোনো দামি নেই। তাই আমাদের ওই মাঝির দ্বারা আমরা যে নির্বাচনগুলোই কন্টেস্ট করেছি, আমরা যে পঞ্চায়েতে কন্টেস্ট করেছিলাম, এই প্রশাসনকে আমরা আস্থা রেখেছিলাম। আচ্ছা, আজান দিচ্ছে ভাই, একটুখানি হোল্ড করি। চিনেপুকুর মসজিদে আজান দিচ্ছে, যার জন্য স্থগিত রাখা হচ্ছে। সিদ্দিকী ভাইজান ভাঙড়ের বিধায়ক, গৌরবের বিধায়ক, তিনি আমাদের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে এসে যাচ্ছেন। কলেজ মোড়ের কাছাকাছি আছে, আমরা খুশি তো? আমি শুধু একটা কথা বলে শেষ করব, এই শওকত মোল্লাদের বলবো এবং অন্যান্য ভাঙড়ের নেতৃত্ববর্গরা যারা শাসক দলের পয়সা নিয়ে সবসময় উত্তেজিত পরিস্থিতি করে, তাদেরকে বলবো সোনপুরের জমিনে এসে দেখে যাও, এদের হাতে বিরিয়ানির প্যাকেট নেই, এদের পকেটে আমরা পয়সা ধরাইনি। নওশাদ সিদ্দিকীর ভালোবাসায়, নওশাদ সিদ্দিকীর আদর্শের আদর্শিত হতে ছুটে 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 এসে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূলের বুক কাঁপিয়ে আজকের সোনপুরে হাজির হয়েছে। তাই সকলকে বলবো, আগামী 1 জুন আমাদের জনপ্রতিনিধি তৈরি করার জন্য, মানুষের জনপ্রতিনিধি তৈরি করার জন্য, আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, আমাদের সুখ দুঃখের কথা দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকাল সকাল উঠে যেখানে খাম চিহ্ন থাকবে, অন্য কোথায় আমাদের চোখ যাবে না, খাম চিহ্ন যেখানে থাকবে সেখানেই আমরা বোতামটা ফেলবো। আর একটা কথা বলে শেষ করব, আমি জানি না এখানে নির্বাচন কমিশনের কোন লোক আছে কিনা, আইবির লোক আছে কিনা, আমি শুধু একটা কথা বলে শেষ করব, ভাঙড়ে যে কোনো ইভিএম দেবে, আমি নির্বাচন কমিশনের আধিকারিককে বলবো খাম চিহ্নর বোতামটা একটু শক্তভক্ত দেবে, কেননা ভাঙড়ের মানুষ যেভাবে খাম চিহ্নকে ভালোবেসে ফেলেছে, হয়তো বোতামটাই উপড়ে যেতে পারে। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলেই জানেন যাদবপুর কেন্দ্রের আইএসএফ এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাননীয় নূর আলম খান মহাশয়ের উপস্থিতিতে আজ ভাঙড়ের ঐতিহাসিক জনসভা ভাইজান সম্ভবত ঢুকছে। ভাইজান এই বাংলার মানুষ বলছে তাই ভাইজান তোমায় চায়, বলছে তাই ভাইজান তোমায় চায়, ভাঙড়বাসী বলছে তাই ভাইজান তোমায় চায়, খেটে খাওয়া মানুষ বলছে তাই ভাইজান তোমায় চায়, মেহনতি মানুষ বলছে তাই ভাইজান তোমায় চায়, দলিত আদিবাসী